নমস্কার বন্ধুরা, সৌমিক কিচেন অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পমফ্রেট মাছের কালিয়া। এটি তৈরি করার জন্য প্রথমে আমি 4 পিস পমফ্রেট মাছকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর মোটামুটি আমি এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটি ভালো করে গরম হতে দেব। সর্ষের তেলটি ভালো করে গরম হয়ে আসলে তারপর পমফ্রেট মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। পমফ্রেট মাছগুলো লাল লাল হয়ে আসলে আমি একটি পাত্রে পমফ্রেট মাছগুলো তুলে রাখবো। তারপর সেই তেলের মধ্যে আমি দেব সামান্য পরিমাণে গোটা জিরে, তারপর দেব দুটো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ব্যাস, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেকে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তারপর দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা বন্ধুরা যাতে নরম হয় তার জন্য সে অবস্থায় আমি দেব হচ্ছে সামান্য পরিমাণে নুন হলুদটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে, কারণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। তারপর সেই পেঁয়াজের মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তারপর দিতে হবে কুচনো টমেটো বন্ধুরা মজলে তারপর দিতে হবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জল। ব্যাস, ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিলে দেখবেন বন্ধুরা একটু তেল ছেড়ে আসবে, তখন কাসুরি মেথি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেবেন মোটামুটি 7 থেকে 8 মিনিট। তারপর জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, একটি ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তারপর মাছগুলিকে দিয়ে ভালো করে ফুটিয়ে ব্যাস নামিয়ে নিলে রেডি পমফ্রেট মাছের কালিয়া। ব্যাস, আপনারা রেসিপিটা ফলো করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো রাখুন।